আজকে আমরা চলে গিয়েছিলাম পানিহাটি ইস্কন মন্দিরে। আমাদের বাড়ির কাছ থেকে মায়াপুর যেহেতু অনেকটা দূর, তাই তো সবসময় সম্ভব হয় না মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার, তাই আজকে চলে গিয়েছিলাম সোদপুর ইস্কন মন্দিরে। এইখানে আসাটা খুবই সোজা। তোমরা যারা শিয়ালদা বা দমদম থেকে আসতে চাও তারা সোদপুরে নেমে পড়ো। সোদপুর নেমেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা অটো বা টোটো ধরলেই একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। স্টেশন থেকে মন্দির আসতে অটো বা টোটোতে ভাড়া লাগে মাত্র 10 টাকা। তোমাদের যাদের জীবন অসংখ্য অশান্তিতে ভরা আর একটু শান্তির খোঁজ করছো, তারা কিন্তু অনায়াসে একদিনের জন্য এখানে আসতেই পারো। আমি গ্যারেন্টি দিতে পারি এর থেকে শান্তির ট্রিপ আর কোনো কিছুই হতে পারে না। এইখানে কিন্তু মহাপ্রভু 3 মাস ছিলেন। অটো থেকে নেমে মাত্র 2-3 মিনিট পায়ে হেঁটেই তোমরা কিন্তু এই মন্দিরের দর্শন পেয়ে যাবে। মন্দিরটার এনভায়রনমেন্ট এতটাই সুন্দর যে ওখানে ঢোকার পরেই তোমাদের একটা খুব শান্তি অনুভব হবে। আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম মন্দিরটার সংকীর্তন হলে। সংকীর্তন হলে রয়েছে প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপালের মূর্তি। এখানের খুব জনপ্রিয় চিড়ে-দই উৎসব পালিত হয়। প্রতিদিন এখানে ভোগের আয়োজনও করা হয়। তাই যারা ভোগ গ্রহণ করতে চাও বা দূর থেকে আসছো, তারা কিন্তু মাত্র 70 টাকার বিনিময়ে এখানের ভোগ প্রসাদ পেতে পারো। মন্দির প্রাঙ্গণের ভিতরেই কিন্তু তোমরা বিভিন্ন বুক স্টল পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের জামা কাপড়, যেমন আমার সব থেকে প্রিয় হচ্ছে গোপী ড্রেস, এটাও কিন্তু এইখানে আছে। মন্দিরের পিছনেই রয়েছে একটা গঙ্গার ঘাট, যা আমাদের এই মন্দির দর্শনটাকে আরো স্মরণীয় করে তোলে। আমরা এসেছিলাম রামনবমীর মতো একটা এত ভালো দিনে। ওখানে গিয়েই কিন্তু আমরা প্রথমে কীর্তনে অংশগ্রহণ করেছিলাম, কারণ আমরা যতবারই গেছি একবারও কীর্তনে অংশগ্রহণ করতে পারিনি, কারণ প্রতিবারই দেরিতে পৌঁছাতাম। কিন্তু ভাগ্যবশত আজকে একদম ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের কপাল খুব ভালো ছিল। আর এই রামনবমীর দিনকে এখানে যে ভোগটা খাওয়ানো হয় বিকালে, সেটা কিন্তু একেবারে ফ্রি। এখানে কোনো ধরনের কোনো টাকা লাগে না, তাই সেই ভোগটাও আমাদের কপালে ছিল। ভোগটা খাওয়ার পর আমরা সবাই চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটের দিকে। এই ঘাটে কিন্তু অনেক ধরনের গাছ বসানো আছে। সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল যেই গাছটা, সেটা হচ্ছে বোগেনভেলিয়া। গাছগুলো এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে তুলেছে, যেটা ক্যামেরা বন্দি করা এক কথায় অসম্ভব। আরও একটা খুব সুন্দর গাছ ছিল, যেটা হচ্ছে কাঠগোলাপ। আর তোমরা তো এঁচড় দেখতেই পাচ্ছ যে কাঁঠাল গাছটায় কত এঁচড় হয়েছে। এই এঁচড়গুলো কিন্তু এনারা ভোগের সবজিতেই ব্যবহার করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, সামনে জটিলেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ, এই সমস্ত দেবতার সামনে একবার 2 হাত তুলে হরে কৃষ্ণ নাম নিলে আমি কথা দিতে পারি মনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। যাদের সোদপুর, খড়দা বা পানিহাটির আশেপাশে বাড়ি, তারা তো ডেলি আসো এখানে, আমি জানি। আর যাদের বাড়ি এখানে নয়, তারা কিন্তু একটা ছোটোখাটো ট্রিপ প্ল্যান করে এখানে অনায়াসেই চলে আসতে পারো।